এই জন্য কার শাড়ি কে দেখে? একজন মহিলা শাড়ি কিনছে, এটা দেখবে কয়জনের? সর্বোচ্চ 10-20 জন মানুষ। পুরা ইউনিয়নের মানুষ কি আর রং চাইতে হয় বুনি আপনার বেটির কাপড়? এক জোড়া জুতা কে দেখে? আর কার জুতা কে দেখে? কার ঠ্যাঙ্গে জুতা নাই? জুতা তো প্রত্যেকের পরনেই আছে। তাহলে বুঝি পুরা গ্রাম চুক্তি মানুষ আইবা আপনার জুতা এক জোড়া চাইতেও। এটা নইলে 10-20 জন মানুষ দেখবে। এটুকুর জন্য আস্তাগফিরুল্লাহ, এত বড় রমজান, এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস, এভাবে জবাই করে দেওয়া, এভাবে বিসর্জন দেওয়া, এভাবে কোরবান করে দেওয়া, এটা উচিত না। এটা উচিত না, কোনোভাবেই উচিত না, কোনোভাবে উচিত। এজন্য স্ত্রীকে ফিরান, হাতে ধরে ফিরান, জোর করে ফিরান, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর যদি মস্কারি করেন, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, অথবা বললেন হুজুর বলেন তো, বুঝি তো, পারি তো না, এই সমস্ত মস্কারি করলে ঠিক আছে আব্বা, দুনিয়া তো চলবে, কিন্তু আখেরাত চলবে, আখেরাত চলবে না। রমজান আল্লাহ তাআলা যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওখানে নেকি যেমন অনেক, ওইখানের অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোসাও অনেক। রমজানের রোজা রাখলো, পিছনের গুনাহ মাফ। রাত্রিবেলা তারাবি পড়লো, পিছনের গুনাহ মাফ। শবে কদর তালাশ করলো, পিছনের গুনাহ মাফ। এইভাবে গুনাহ মাফ করবো। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা, একে তো আমি আল্লাহ ভাগ করে দিলাম 1 দশক রহমত, মধ্য দশক মাগফিরাত, শেষ দশক নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। এক একটা আমলকে 70 গুণ বেশি বাড়ায় দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা অতিরিক্ত আমলের বিনিময়ে পিছনের গুনাহ মাফ করে দিলাম। এত কিছু দিয়েও নাফরমানের মন গলাইতে পারে না, বরং তার কথা হলো যত কিছুই বলেন আল্লাহ, আমি এর সাথে নাই। আমার এক কথা, আমি সারা বছর আমি মোবাইলে আসক্ত, আমি নারীতে আসক্ত, আমি ছবিতে আসক্ত, আমি বাজার মার্কেট শপিং এ আসক্ত। আমার জীবন আমার মতো, আপনার কথা মতো না, আপনার কথা মতো। আহা, আফসোসের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক রমজানে